গাইস, নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 আজকে আমি 7 নম্বর অঙ্কটা করে দিব। এখানে x এবং y এর মান বের করতে বলছে। তাহলে আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন আমরা এটা ক্রমজোড় সূত্র মতে করব। তাহলে লিখব ক্রমজোড় সূত্র মতে x - 1 = y - 2। এখানে আমি x y এক পাশে নিয়ে মান বের করে নিব। x - y = x - y এখানে কত -1। আর এখানে আমি একটার মান বের করব। তাহলে x এর মান আমি বের করব x = এই পাশে y পাশে মাইনাস আছে, পাশে গেলে প্লাস হবে। তাহলে y - 1 না, এটারে আমি মান বের করি। তাহলে এটাকে আমি দিলাম সমীকরণ 1। আবার এখন এখানে 2x + 1 = হচ্ছে y + 2। 2x এ পাশে আছে y, এ পাশে আসবে -y, 2 এ পাশে হচ্ছে +1, এ পাশে যা হবে -1। 2x - y = হচ্ছে মাইনাস শুধু 1। তাহলে আমি এটা দিব সমীকরণ নাম্বার 2। সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে 2x - y = 1। এখানে হচ্ছে x - y = -1। চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস আর মাইনাস বাদ হয়ে গেছে, দুইটা থেকে একটা গেলে একটা, x = এখানে হচ্ছে প্লাস, তাহলে 2 x এর মান এখানে বের হয়ে গেছে 2। এখন আমরা x এর মান হচ্ছে সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 এ এখন আমি মান বসাবো। x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 ছিল x - y = -1। এটা 1। এখন এখানে আমরা মান বসাবো। তাহলে x এর মান 2 - y -1। যেটা আমরা y এর মান বের করব, -y = -1, এই পাশে প্লাস আছে, এই পাশে যা হবে -2। তাহলে y = -3, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, y = 3। নির্ণয় মান x y 2 3। a স্কয়ার c স্কয়ার - c স্কয়ার 0 ay - cx। বলে x y এর মান নির্ণয় করো। এখানে আমাকে x y এর মান নির্ণয় করতে বলছে, যেহেতু এটা সমীকরণ, তাহলে আমি লিখব ক্রমজোড় সূত্র মতে ax - cy = 0। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। আগে এটা আমি লিখব ay - cx = a স্কয়ার - c স্কয়ার। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। সমীকরণ 1 কে a দ্বারা এবং সমীকরণ 2 কে c দ্বারা গুণ করে আমরা বিয়োগ করব। সমীকরণ 1 কে a দ্বারা এবং 2 কে c দ্বারা
গুণ করে বিয়োগ করি। সমীকরণ 1 কে দ্বারা তাহলে a স্কয়ার x মাইনাস ac y শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে শূন্য, এটাকে c দিয়ে গুণ করব। তাহলে এখানে হচ্ছে আমি এটা সাজায় লিখব। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আমি আগে এটা লিখব c স্কয়ার x, আর এখানে আছে প্লাস ac y সমান সমান c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। যেহেতু আমি এখানে বিয়োগ করব তাই এটা হচ্ছে চিহ্ন, না এটা আমি যোগ করে পাই, গুণ করে যোগ করি। তাহলে এখানে ac y বাদ হয়ে গেছে, a স্কয়ার x মাইনাস c স্কয়ার x সমান সমান c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এখানে আমি x কমন নিব, x কমন নিলে থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান সমান c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমি যেহেতু x এর মান বের করব, x টা এখানে গুণ অবস্থায় আছে, পাশে যা ভাগ হয়ে যাবে, a স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার, এই দুটো বাদ হয়ে গেছে। তাহলে x সমান সমান c। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি, x এর মান c। এখন x এর মান আমরা হচ্ছে সমীকরণ 1 এ বসিয়ে পাই। x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 1 হচ্ছে ax মাইনাস cy ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা এখানে মান বসাই, তাহলে এখানে হচ্ছে এর মান হচ্ছে c, তাহলে a ইনটু c সমান সমান cy ইকুয়াল টু 0। তাহলে আমরা হচ্ছে cy এর মান বের করব, cy সমান সমান ac। তাহলে এখানে হচ্ছে y এর মান বের করব, ac ভাগ c, তাহলে c বাদ হয়ে গেছে, তাহলে y এর মান c। তাহলে হচ্ছে নির্ণয়ের মান x y a c। এখন আমি গ নাম্বার অঙ্কটা করে দিব। এর গ নাম্বার হচ্ছে 6x মাইনাস y 13 1 3x plus 2y বলে xy নির্ণয় করো। নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে ক্রমজোড় শর্ত মতে কি হচ্ছে কালি আজকে ক্রমজোড় শর্ত মতে 6x মাইনাস y সমান সমান 1, এর সমীকরণ 1, আর 3x প্লাস 2y সমান সমান 13, এটা হচ্ছে সমীকরণ 2। সমীকরণ 1 কে আমরা 2 দ্বারা গুণ করব আর 2 এর সাথে যোগ করে পাই। সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করে পাই, যোগ করি। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 6 2 12, 12x মাইনাস y 2y, 2 দিয়ে 12x মাইনাস 2y সমান সমান 2 একে 2, আর নিচেটা ঠিকই থাকবে। তাহলে এখানে হচ্ছে 3x প্লাস 2y সমান সমান 13। যেহেতু আমরা যোগ করছি তাহলে এটা বাদ হয়ে গেছে। তাহলে 12 আর 3 কত 15, 15x সমান সমান 12, 13 আর 2 15, তাহলে x সমান সমান 15 ভাগ 15 সমান সমান 1। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 1। এখন
এখন x এর মান হচ্ছে আমরা সমীকরণ 1 এ বসিয়ে পাই x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই আমাদের সমীকরণ 1 ছিল 6x - y = 1 আর x এর মান আমার বের হয়ে গেছে 1 তাহলে 6 * 1 বিয়োগ y = 1 যেটা আমি y এর মান বের করব তাহলে -y = 1 - 6 5 কে 6 তাহলে -y = কত -5 উভয় পক্ষ থেকে মাইনাস বাদ y = 5 নির্ণয় মান x y = 1 5 হ্যালো গাইস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ